শুভেচ্ছা এবং প্রীতি। আজ আমরা চলে এসেছি লাস্ট স্টেজ আমাদের প্রোগ্রামে, আমাদের নবরাত্রির মা দুর্গার পুজো। আজ যেমনি আপনারা সব গ্যাদার হয়েছেন সি দ্য পারফরমেন্স, লাস্ট 4 দিন ধরে আপনারা দেখছেন বিভিন্ন রকমের প্রোগ্রামের রূপ, মহিষাসুর মর্দিনী থেকে ভূতের নাটক, গান, কালকে অর্কেস্ট্রা, আর আজকে আমরা প্রেজেন্ট করব কিছু অন্যরকম রূপ, মানে ভূতের গল্প, এটাও ভূতের গল্প, এবং কিছু বাচ্চাদের ফুট ট্যাপিং ডান্স। কিন্তু আমরা উই আর ওয়েটিং ফর আ চিফ গেস্ট মিস্টার পবন কুমার বনসাল, উনি কোনো সময় পৌঁছতে পারেন। আমরা নিয়ে প্রোগ্রাম শুরু করার আগে আমি একটু প্রেজেন্ট Gitansh, and Gitansh is going to perform a medley. She's a mechanical engineering student and she's doing her mechanical engineering study from Shulni, Solan. Gitansh সে অনেকগুলো পারফরমেন্স করেছে লাঞ্চেতে, কিন্তু ওর এখানে আজ প্রথম পারফরমেন্স হচ্ছে। সো আই ওয়ান্ট কি আপনারা এটাকে শুনুন অ্যান্ড প্লিজ হাততালি দেবেন ওর পারফরমেন্সকে। সো I'm presenting Gitansh to you. Hello everyone, how are you today? Yes? Very good. Okay, so I'm going to perform this medley and I hope you guys like it. रूह का परिंदा फड़फड़ाए, लेकिन सुकून का जजीरा मिल न पाए, लेकिन करां वे की करां, एक बार तो तजल्ली तो दिखा दे, छोटी मगर कभी सहेली तो दिला दे, वे की करां वे की करां। रांझड़ दे यार बुलिया, सुन ले पुकार बुलिया, तू ही तो यार बुलिया, मुर्शद मेरा मेरा मुकाम कमले, सरहद के पार बुलिया, परवरदिगार बुलिया, हाफिज तेरा मुर्शद मेरा, तू सफर मेरा है, तू ही मेरी दिल है मुश्किल, तू मेरा खुदा, तू ही दुआ में शामिल, तेरे बिना गुजारा, ए दिल है मुश्किल, मुझे आजमाती है तेरी कमी, मेरी हर कमी को है तू लाज़मी, जुनून है मेरा बनूं मैं तेरे काबिल, तेरे बिना गुजारा, दिल है मुश्किल, ये रूह भी मेरी, ये जिस्म भी मेरा, उतना हुआ नहीं जितना हुआ तेरा, तूने दिया है जो वो दर्द ही सही, तुझसे मिला है तो इनाम है मेरा, मेरा आसमां ढूंढे तेरी ज़मीन, मेरी हर कमी को है तू लाज़मी, भीगी भीगी सहरियाँ भीगी भीगी बातें, भीगी भीगी रातें, भीगी भीगी आँखों में कैसी नमी है, आहा everybody, सपनों का साया सपनों में आया, पल में रुलाया पल में हंसाया, फिर भी ये कैसी कमी है, आहा 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 आहा, ला 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 ला
ভেবে দেখেছ কি তারারা যত আলোক বর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে না জানে কই कैसी है ये जिंदगानी जिंदगानी हमारी अधूरी कहानी थैंक यू। बहुत ही खूब, बहुत ही प्यारा इन्होंने गीत गाया है एंड थोड़ा जबरदस्त ताली। शी इज अ वेरी यंग आर्टिस्ट, टोटली जबरदस्त ताली। थैंक यू सो मच। যতক্ষণ আমাদের চিফ গেস্ট আসছে না, যদি আরও কেউ আছে যে নিজের কোনো গান বা কোনো কবিতা বা কিছু বলতে চায় এই পুজোর ব্যাপারে, ক্যান ইউ প্লিজ কাম ওভার দ্য স্টেজ, বিকজ উই আর ওয়েটিং ফর আ চিফ গেস্ট মিস্টার পবন বানসাল টু অ্যারাইভ অ্যান্ড অনলি আফটার দ্যাট we can start our program. ততক্ষণ অবধি যদি কেউ আছে, যদি এসে কিছু বলতে চাও, বৈশালী একটা গান বা কিছু কথা, প্লিজ কাম ওভার। নো না, এসো না, একটু এসো, ভাল লাগবে। বৈশালী ইজ আ মাল্টি ট্যালেন্টেড পার্সন, যে নাচ, গান, কবিতা, ভেতর দিয়ে এসো। And she is associated with TV channel for the last so many years. আর ওর আমাকে মনে হয় নাকি আমাকে ওর পরিচয় দিতে পারবো আমি, বাট শি ইজ আ মাল্টি ট্যালেন্টেড পার্সন। আজকে ওর থেকে আমরা কিছু শুনবো, কিছু একটা মানে সামথিং। তুমি কিছু বলতে চাও, বিকজ ইউ ট্রাভেলড সাচ এ লং ওয়ে, পুজোতে আসছো, অ্যান্ড হাউ ডু ইউ ফিল? আর একটা গান হলে তুমি তাকে সুন্দর গাও ফর দ্য টাইম। আর কেউ আরও যদি কেউ কিছু পারফর্ম করতে চায়, প্লিজ বি রেডি অ্যান্ড ফিল ফ্রি টু কাম অন দ্য স্টেজ অ্যান্ড পারফর্ম। আমি এবার বৈশালীকে দিচ্ছি। থ্যাংক ইউ মিঠুদি। প্রথমে তো সবাইকে শুভ নবমী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অ্যাকচুয়ালি কি বলবো বুঝতে পারছি না, গান গাইতে দিয়ে দিচ্ছি, বাট আমি এইটুকু বলতে চাই যে ডিউরিং লকডাউন বা ডিউরিং কোভিড পিরিয়ড আমার এত ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে না, মানে নানান ধরনের, আমি নানান ধরনের কি বলবো, এইসব জায়গায় সেরকম হওয়া যায় না, বলাও যায় না, মানে ভালো খারাপ মিক্সড ফিলিংস অনেক কিছু দেখেছি এই লাস্ট 1 ইয়ারে। কখনো বসে ওসব ব্যাপারে কথা বলবো, বাট আই মাস্ট সে আমি এখনও মাস্ক পরে নেই, কিন্তু আমার মনে হয় যদি আমরা মাস্ক পরি তাহলে আমি যেই যেই জিনিসগুলো শুনেছি সেগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি। তো সো প্লিজ ওয়্যার মাস্ক। এনিওয়ে, এবারে আমি এগোচ্ছি, আর একটা গান শোনাই। কি গান শোনাই? গানেই ওরা अजीब दास्तां है, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें कौन सी, न वो समझ सके न हम, अजीब दास्तां है, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें कौन सी, এসে গেছে মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বৈশালী, খুব সুন্দর লাগলো গানটা, ওয়ান অফ মাই ফেভারিট সং। আর আমার মনে হচ্ছে চিফ গেস্ট ইজ অ্যারাইভ, সো লেডিস এন্ড জেন্টলম্যান উই জাস্ট ওয়েট ফর দেম কাম, অ্যান্ড তারপরে আমরা শুরু করছি নিজের নাটক। फिर मेरी सिस्टर है, छोटी सिस्टर। मैं बांगे संगीत सम्मेलन थे
आप सबका बहुत बहुत स्वागत करती हूँ और स्वागत करती हूँ आज हमारे बीच है पवन कुमार बंसल जी, हमारे प्रेसिडेंट श्री आनंदू दास और हमारे सेक्रेटरी श्री प्रभात श्याम। प्लीज आप उनको स्टेज में ले आइए। राजीव रॉय चौधरी भी हैं हमारे बीच आज शाम को शोभा देने के लिए। मैं माइक हैंड ओवर कर रही हूँ हमारे सेक्रेटरी साहब को। Good evening, everyone. We welcome Sri Pavan Bansal, ex-Radio Minister of India. He has been a big support to us for a long time. Our association with him dates back to about 30 years. I've been seeing him for the last 30 years he's coming here. And he has been a great support. In fact, the whole block that we have in the front was donated by one of the MPs left front, for which we are still very, very grateful to you. And we look forward to your more support in the future. On this auspicious occasion, I request him to say a few words of encouragement for all of us. बांगिया संस्कृत सम्मेलनी के प्रेसिडेंट श्री मिंटू दास जी, जनरल सेक्रेटरी श्री प्रबल श्याम जी, एग्जीक्यूटिव के मेंबर हमारे बहुत पुराने साथी राजीव चौधरी जी, चंडीगढ़ के फॉर्मर डिप्टी मेयर और कांग्रेस पार्टी के जनरल सेक्रेटरी एच.एस. लकी जी, यहाँ सभी उपस्थित माननीय बहनों व भाइयों, मैं आप सभी को दुर्गा पूजन की बहुत बहुत बधाई देता हूँ और आपका धन्यवाद करता हूँ कि आपने फिर मुझे याद किया आपके बीच में। मैं इसको अपना बहुत बड़ा सौभाग्य समझता हूँ कि मैं फिर आज इस पावन अवसर पर, इस पवित्र मौके पर आपके साथ यहाँ शरीक हो पाया। लंबे अरसे से वाकिफ़ हूँ आपकी संस्था का, मेरे से भी बहुत पहले से आप ये दुर्गा पूजा का ये हफ्ते का यहाँ प्रोग्राम प्रति वर्ष 50 वर्षों से मना रहे हैं और सभी जितने, सिर्फ वेस्ट बंगाल से हमारे बहन भाई यहाँ सिर्फ वही नहीं, और भी चंडीगढ़ के कुछ लोग समय समय पे बीच में रोजाना आके आपके प्रोग्राम्स का आनंद लेते हैं और माँ दुर्गा को अपना नमन करते हैं। आज इस मौके पे जब ये खुशी का मौका है, लेकिन मुझे याद आते हैं श्री बनर्जी साहब, जो बहुत लंबे अरसे से अध्यक्ष रहे। हर वक्त उनसे मौका मिलता रहता था बातचीत करने का। देख रहा था साइड से कांग्रेस भवन के साथ साथ आपने किस हिसाब से अपने मेहनत से सभी ने इकट्ठे मिलके अपना कुछ चंदा सभी ने देते हुए आपने इसको भवन को अच्छी तामीर की है। जैसे मैं पहले भी कहता हूँ, मुझे विश्वास है कि ये एक बहुत शानदार हमारे वेस्ट बंगाल के, हमारे बंगाली कल्चर का एक फलक्रम, एक फोकल पॉइंट बनेगा और जिसमें जो चंडीगढ़ है एक लघु भारत है, इट्स मिनी इंडिया। पूरे हिंदुस्तान से अलग अलग जगह से लोग आके यहाँ बसे हैं, उसको अपना घर बनाया है। और अगर जो हम कहते हैं कि कॉम्पोजिट इंडियन कल्चर एक समूचे तौर पे हिंदुस्तान का कल्चर है, तो वो चंडीगढ़ उसका एक प्रतीक है, उसको दर्शाता है। ये बात हमें देश की मजबूती के लिए, देश की प्रगति के लिए हमें ये प्रण कर लेना चाहिए इसमें कि जब हम यूनिटी की बात करते हैं, यूनिटी इज नॉट यूनिफॉर्मिटी। डाइवर्सिटी है देश की, अलग अलग हिस्सों में अलग अलग तरह के लोगों का पहनावा, बोली, रहना सहना, खाना पीना अलग है। तो वही एक गुलदस्ता बनाता है हिंदुस्तान का, जिसमें सभी मिलकर अपने अपने फूलों की उससे हमें महक मिलती है। इसलिए अगर कोई उसको एक कहे इंटेग्रेशन इससे नहीं,
मजबूती, देश की स्ट्रेंथ, ताकत इससे नहीं कि सभी एक मोल्ड में ढल जाएं। ताकत तो ये है कि अपने हम अपना कल्चर जो अलग अलग है उसको इज्जत के साथ, उसको फ़ख्र के साथ हम मनाते रहें, उसको में एडहियर करते रहें। लेकिन एक अंडर करंट भारतीयता का, इंडियननेस का रहे, जिसके साथ हम सब जुड़ के रहें। दैट यूनिटी इन डाइवर्सिटी शुड बी आवर एक्चुअली मैग्ना कार्टा एंड नॉट यूनिटी हम कहें कि दिस इज यूनिफॉर्मिटी ऑल्सो, इट इज़ नॉट। ये एक प्रतीक है आपका, यहाँ आप इसमें हमेशा प्रतिवर्ष करते हैं। मैं आप सभी को एक बार फिर बहुत बहुत बधाई देता हूँ आज के इस पावन अवसर पर, एक हफ्ते के ये पूजा पर, और एक बार फिर आपका बहुत बहुत धन्यवाद करता हूँ कि आपने मुझे आपके बीच में बुलाया। बहुत बहुत धन्यवाद। धन्यवाद श्री बंसल साहब, आपने बहुत प्रेरित करने वाले शब्द बोले हैं। आपका हम धन्यवाद करते हैं। जो बिल्डिंग, जैसे हमारे जीएस साहब ने बोला है, सामने का बिल्डिंग आपकी तरफ से, जो एमपी लैंड की तरफ से हमको पैसा मिला था, उससे ये हम कर पाए हैं और आगे भी हम करते रहेंगे। जैसे आपने कहा है कि छोटे छोटे दान से ही हम आगे बढ़ते रहेंगे और हम बढ़ने की कोशिश कर भी रहे हैं। छोटे छोटे दान से ही बढ़ते रहेंगे। और मुझे याद पड़ता है वो दिन जब हम बंसल साहब को यहाँ बुलाते थे, पर उनको एक कल्चरल का एक बहुत ही अच्छा सौभाग्य मिला था। हम उनके सामने बंगाली कल्चर को पेश नहीं कर पाए थे। वो बोलते थे कि मैं यहाँ पर आया हूँ बंगाली कल्चर का कुछ देखने के लिए। तो आज खास करके हमने उनको बुलाकर हमारा एक बंगाली ड्रामा का मंचन यहाँ करने की कोशिश करेंगे हमारे मेंबर्स, और मैं आशा करता हूँ कि उनको ये पसंद आए, आप सभी को भी पसंद आए। धन्यवाद। किया जिसमें वो किसी भी तरह से, किसी भी हालत में प्रोग्रेस नहीं कर पा रहे थे। उनकी कोई भी कहानी में लोग ना तो पढ़ रहे थे, ना उनकी किताब बिक रही थी। तो तभी उनको भूत की कम्युनिटी, मतलब घोस्ट कम्युनिटी ने उनको एक अभिशाप दिया। उन्होंने, वो बहुत नाराज हुए उससे, क्योंकि अपनी कहानी में उन्होंने भूत की बहुत मजाक उड़ाई। বিভিন্ন রকমের ভূতের মানে উনি মানে ওরা মজা কুড়িয়েছিলেন। তাই জন্যে भूतें द प्रेसिडेंट ऑफ द घोस्ट ने उनको एक पावर दिया कि वो सारी जिंदगी कहानियाँ लिखेंगे सिर्फ भूतों में। तो ये एक बहुत ही मज़ेदार कहानी है जो कि हमारे बांगा भवन के बच्चों ने की है। दीज आर ऑल चिल्ड्रन आर्टिस्ट। आई एम नॉट से चाइल्ड बट चिल्ड्रन, यहाँ बड़े कोई नहीं है, सब चिल्ड्रन है। और ये कहानी जो है, राइटर है डॉक्टर अमिताभ चक्रवर्ती और डायरेक्टर है हमारे BSS के मिस्टर सुजॉय सेनगुप्ता। तो चलिए हम एंजॉय करते हैं इस नाटक का।
চেঞ্জ করার কথা ভাবছি। এই শোনো, বারবার আমাকে হাতুড়ে বলে ইনসাল্ট করো না তো। সাবজেক্টটাকে একেবারে বেলাই নেই। বুকে গল্প লেখার বরাত দিয়েছে ওই তাদিন দিনটা ম্যাগজিনের এডিটর বুঝুন ভাজুন ভট্টাচার্য। বড় পড়ালো। জানি জানি 500 টাকা অ্যাডভান্স দিয়েছে। অ্যাডভান্স? কে বললো তোমাকে? আমার বোন, তোমার একমাত্র শালিকা গীত ছন্দা বলেছে। গীত বলেছে? ও জানতো কি করে? তোমার মেয়ের দাদাই ও একটা স্যুট কিনেছে ওই চৈত্র সেনের তাজমার্কেট থেকে। টাকাটা তুমি দিয়েছো না? ও মা, তাই তো ভুলেই গেছিলাম। আসলে ও স্যুটটা গতবার কালী পুজোয় বাজি পড়াতে গিয়ে আগুনে ফুল কিনে পুড়ে গেছিল তো। এই অভ্যাসটা তোমার এখনো গেল না। যাই হোক, ওই সব আমার কিছু আসা যায় না। নিজের শালিকাকেই তো দিয়েছো, বাইরে কোনো মেয়েকে তো দাওনি। না 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 না, কখনো না। মা কালী দিব্যি। আর টিপি কাটতে হবে না। এসো এখানে, এসো, বসো, আসো। এরপর কি হলো এটা বলো। আমি মুজুমদারের ভট্টাচার্যকে বললাম, দেখুন দাদা, প্রেমের গল্প উপন্যাস আমার হাতে খোলে ভালো। আপনি যদি আমাকে আরে ছোটদের পত্রিকায় প্রেম প্রীতি নষ্টামি দশটামি আমি বিনয়ের সঙ্গে বললাম, দেখুন স্যার, আমার তো ভূত নিয়ে কোনো অভিজ্ঞতা নেই। তাছাড়া আমি তো কখনো ভূত দেখিনি। এটা বোকার মতো বলতে কেন ওনাকে? মুখ ফসকে বেরিয়ে গেল। আর উনি কিছু বললেন না? বললেন না মানে? ছাড়ের চোটে বৃন্দাবন দেখালেন। উনি বললেন, চুল বসে ভূত আবার দেখা যায় নাকি? কোনো কালে কোনো লেখককে ভূত দেখার পর ভূত নিয়ে গল্প লিখতে দেখেছেন? কল্পনা করে দেখুন, আইডিয়া তৈরি করুন, নিজেকে ভূত ভাবুন। ভূতেদেরই একজন হয়ে তাদের সমস্যা নিয়ে একটা জম্পেশ গল্প লিখে ফেলুন। আরে তুই তো কিছু বলেননি। হুজুর ভাজন ভট্টাচার্য ভূতেদের সমস্যা নিয়ে লিখতে বলেছে, তাই তো? সমস্যা এক কাজ করো, ভূতেদের ফ্যামিলি প্ল্যানিং উপর রসে কিছু লিখে ফেলো। ফ্যামিলি প্ল্যানিং? Yes, family planning. ভূতেরা নিশ্চয়ই family planning করছে আজকাল। কি করে বুঝলে? ওরা কি তোমার কানে কানে বলে গেছিল? কানে কানে বলবে কেন? একটু খেয়াল করলে বোঝা যায়। কই, আমি তো বুঝতে পারছি না। ট্রাই করলেই পারবে। আচ্ছা, আগের মতো ভূতের কথা আজকাল আর শুনতে পারছো? ছোটবেলায় কত শুনেছি, একে ভূত ধরছে, ওকে ভূত ধরছে। এখন তো আর শুনি না। কেন শুনি না বলো তো? আরে কি করে শুনবে? ভূতেদের নাম্বারই পাচ্ছে না। কেন পারছে না? Right. That is the question.
জন্মই দিচ্ছে না। আরে শোন অত দরকার নাই, তুমি শুধু এই আন্দোলন থেকে আইডিয়াটা ধরবে, দেখবে দরকার করে গল্পটা এগোবে। আইডিয়াটা কিন্তু সত্যি ফ্যান্টাস্টিক, তবে ছোটদের পত্রিকায় ওই ফ্যামিলি প্ল্যানিং ছোট্ট? কাদের ছোট্ট বলছো তুমি? বিনা নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ইউটিউব দেখে ওরা সব বোঝে। অলসো ফ্যামিলির ভূতের গল্প ছোড়াও দেখে না। আরে পড়া তো দূরেরই কথা। আচ্ছা ও শোনো, আমি বড় 2 দিনের জন্য বাপের বাড়ি ঘুরে আসছি। তুমি এর মধ্যে বেশ মাথা ঠান্ডা রেখে জমে গল্প লিখে ফেলো। মাগো জননী আমার। এই কি অভিজ্ঞতা? নিজের বউকে মা বলে ডাকছো? না 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 না, নিজের মাকেই ডাকছি। মাই তো তোমায় পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছিল, তা নয় রে আমি কি এমন বউ পেতাম? তবে এমন একটা ক্রুশিয়াল টাইমে তুমি আমায় ছেড়ে যেও না প্লিজ। তোমার হাতে তৈরি ওই অমৃত সুধা ঘন্টায় ঘন্টায় না পেলে আমার লেখাজি এগোবে না। বেশ, চলো এসো। এসো এখানে বসো। আর লেখা শুরু করো। লেখো। আমি তোমার জন্য কড়া চা আর পাপড় ভাজা নিয়ে আসছি। ঠিক আছে? তুমি লেখো। যে ছিল ভূত পরিবার, স্বামীজি ভূত, স্ত্রী ভূতি, আর কুটকুটে একটা বাচ্চা ভূতের ছানা। বড় সুখের সংসার ছিল তাদের। একদিন হলো কি, ঠিক আছে, ঠিক আছে। এবার শুরু করো। রাত অনেক হলো। ঘুম ঠিক মতো না হলে তোমার ইন্টারজেশন হয়ে যাবে। শুয়ে পড়বো? গল্পটা যে তরতর করে এগোচ্ছিল, কাল যদি আর না এগোয়। এগোবে। একবার যখন তুমি ঠিকটা ধরে ফেলতে পেরেছো, এবার গল্প এগোবে না, দৌড়বে। বেশ, তুমি যখন বলছো তখন এই শোনো, আজ আমরা একসাথে থাকবো, কেমন? না না, গুরুদেবের পালন আছে। দীক্ষা নিয়েছি না? আর একদিন গুরুদেবকে না মানলে কিচ্ছু হবে না। তাছাড়া শাস্ত্রেই লেখা আছে স্বামী হলো মহাগুরু। চলো চলো তো, চলো চলো।
এই মানুষটা আমাদের নিয়ে গল্প লিখছে। সেটা সেটা ভালো কথা। আমাদের কথা আজকে আর কে ভাবে? তবু তো এই লোকটা দেখেন। আরে ভাবলে কি হবে? এই লোকটা তার লেখায় আমাদের নিয়ে মশকরা করছে। কিরকম কিরকম? আমরা নাকি ফ্যামিলি প্ল্যানিং করছি। একটির বেশি বাচ্চা ভূতেদের আর হচ্ছেই না। যাদের ফ্যামিলি নেই তাদের আর ফ্যামিলি প্ল্যানিং। এটা মোটেই হাসির ব্যাপার নয়, যথেষ্ট সিরিয়াস ব্যাপার। কি করে ফ্যামিলি প্ল্যানিং করবো আমরা? ও সব তো ওই মানুষেরা করছে, তাই তো ওদের জন্মহার দিনকে দিন কমে যাচ্ছে। আর এই ডাক্তারগুলো এমন পণ্ডিত হয়ে উঠেছে যে মানুষকে আর মরতেই দিচ্ছে না। এই মানুষ এবার যদি না মরে তাহলে ভূতেদের জন্ম হবে কি করে? আজকের এই জরুরি সভায় অ্যাটেন্ডেন্স দেখে বুঝতেই পারছেন আমাদের পপুলেশন কত কমে গেছে। তাছাড়া আমাদের বাসস্থান ও সংকট হয়ে উঠেছে। বড় বাড়ি ভেঙে জলা জমি বুঝিয়ে শ্যাওরা আর বাঁশ যোগ কেটে এ প্রমোটাররা সব ফ্ল্যাট বানাচ্ছে, সুপার মার্কেট তৈরি করছে। তাহলে আমরা থাকবো কোথায়? আর ওই কচি কাচারাও আমাদেরকে আর ভয় করে না। ওইসব শক্তিমান অরঙ্গদের স্পাইডারম্যান ও সুপারম্যান সব দেখে দেখে ওরা দিনকে দিন শেয়ানা হয়ে উঠেছে। আমাদের জনবল নেই, বাসস্থান নেই, মান সম্মান পর্যন্ত নেই। আমাদের যে কি হবে, যে হবে। এর মধ্যে আমার এই আমাদেরকে মস্ত করে গল্প লিখছে। যাদের যাদের ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে তারা ফ্যামিলি প্ল্যানিং করবে কি করে? এই এর বেশা শাস্তি চাই। একদম স্যার, আপনি শাস্তি দিতে কখন? হ্যাঁ, শাস্তি চাই। হ্যাঁ, শাস্তি দেব এই মনুষ্য সন্তানকে, তবে মৃত্যুদণ্ড নয়। কারণ এ যা করেছে সে নিজের বুদ্ধিতে নয়, ওর স্ত্রীর বুদ্ধিতে করেছে। আমার দেওয়া শাস্তি হবে অভিনব। হ্যাঁ, আমাদের নানা সমস্যা নিয়ে ও বেটা গল্প লিখবে, বিচার লিখবে, উপন্যাস লিখবে, শ্রুতি নাটকও লিখবে। মনুষ্য সমাজে ওই হবে আমাদের বুদ্ধিদের মুখপাত্র। আমাদের হারানো সম্মান উদ্ধার করতে হবে ওকে। বাবা সচ্চিদানন্দ, আজ থেকে তোমার নাম হলো ভূতানন্দ। ফিরে যাও তুমি তোমার স্ত্রীর কাছে, ফিরে যাও, ফিরে যাও। এবার আমাদের সভা শেষ হলো। দেখা পেয়েছি গো, আমি তাদের দেখা পেয়েছি। কি হলো? এরা তোমার ব্যক্তি? আমি তাদের দেখা পেয়েছি গো। কার দেখা পেয়েছো? তেনাদের, ভূতেদের স্বপ্নে। আচ্ছা মধু, ভোরের স্বপ্ন সত্যি হয় তাই না? তাই তো শুনেছি। আমার মাথায় নানা ভৌতিক প্লট কিলবিল করছে। ডানাটা নিষ্পিস করছে কলম ধরে লেখার জন্য। এ আমার কি হলো গো? এ আমার কি হলো?
আছে ঠিক আছে, চাটা খেয়ে বাথরুম করে এসে লিখতে বসে যা। ঠিক আছে ঠিক আছে, আর তুমিও চা সাপ্লাই করে যাও। কিন্তু বিকালে আমি গুরুদেবের আশ্রম যাব। আজ উনি আমার প্রেম, যোগা আর প্রাণায়ামের শিক্ষা দেবে, ঠিক আছে? আরে তুমি চিন্তা করো না, মোড়ার লাগে রেখে যাবো। ও তোমার ঘন্টায় ঘন্টা চা সাপ্লাই করবে, ঠিক আছে? জয় স্বামী প্রেমানন্দ। জয় বাবা ভূতানন্দ। হ্যালো, আমি মিসেস সরকে বলছি। সরি, উনি এখন ভীষণ ব্যস্ত। না না না, কথা বলা যাবে না। কি ব্যাপার আমায় বলুন। আচ্ছা, উপন্যাস? না না, এবার হবে না। উনি অলরেডি 20 উপন্যাস দেখার অ্যাডভান্স নিয়ে রেখেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি কি বলছে। এক একটা উপন্যাস লিখতে ওনার মাত্র 2 দিন লাগে, মানে 20টা লিখতে 40 দিন। কিন্তু পুজোর 2 মাসও নাই। তার উপর ছোট্ট গল্প লিখছে 300টা। আচ্ছা আচ্ছা, এক কাজ করুন ভাই, এবার গল্প উপর দিয়ে চালিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই ফ্ল্যাটের হচ্ছে 5,000 টাকা। আপনি 2,000 অ্যাডভান্স দিয়ে চলে আসুন, ঠিক আছে? ছাড় দিতে হবে। কার বন্ধু? তুমি লিখেছিলে না কেন? আমি তো এই দিকটা দেখছি। হাতটা টনটন করছে। তাছাড়া এই সবেই ভূত আর ভূতিটার বিয়ে দিয়ে এলাম। বাচ্চা কাচ্চা হতে তো টাইম লাগবে, তাই না? শুধু ওদের বাচ্চা বলে চলবে? আগে একটু বুঝিয়ে নি। সবই বাবা ভূতানন্দ দয়া করে দু। কলম ধরতে না ধরতে শব্দের ঝড়। কে যেন আমাকে কি লিখিয়ে দিচ্ছে গো। সবই আমার গুরুদেব স্বামী প্রেমানন্দের দয়া। উনি যেদিন থেকে আমাকে প্রেম যোগ শিক্ষা দিতে শুরু করেছে, সেই দিন থেকে তোমার ওই উন্নতি। ও শোনো, কাল সন্ধ্যে শ্রেষ্ঠ ভূত সাহিত্যের সম্মান দেবে তোমায় ওই ভূত চর্চা ক্লাব, মনে আছে? মনে আছে। গিনিস বুকে নাম তোলার জন্য কালকে অনলাইন অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। মনে করিয়ে দিও আমায়। ঠিক আছে। চাই ডান হাতের আঙুলে ভূত ভর করেছে, লিখতে বসি গিয়ে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, লেখো।
এখন তো তোমার সংসারে আর কোনো অভাব নেই। সচ্চিদানন্দের 4 উপন্যাসে আর 10টা করে এডিশন মাত্র 2 বছরে। ব্যাংক ব্যালেন্স সম্বন্ধে না, 1 বছরে 300টা ভূতের গল্প লিখে গিনিস বুকে নামও উঠেছে। ভূত একাডেমি, রাজ্য সরকারের ভূত বিভূষণ ও সব পুরস্কারই তোমার স্বামীর পকেটে। এবার আরো একটা পুরস্কার দেব ওকে আমরা। ডক্টরেট ইন ঘোষ লিটারেচার। মধুচন্দ্রা, তুমি খুশি তো তোমার স্বামীর এই সাফল্যে? অবশ্য ও সবই হয়েছে ও তোমার বুদ্ধিতে। পুরস্কার একটা তোমারও প্রাপ্য। তুমি যাতে বাকি জীবন নিশ্চিন্তে তোমার গুরুদেব স্বামী প্রেমানন্দের সঙ্গিনী হয়ে প্রেম ও যোগ চর্চা করতে পারো, সেই ব্যবস্থাই করেছি আমি। অবশেষে একদিন আন্তর্জাতিক ভূত সাহিত্যে শ্রেষ্ঠ অবদানের জন্য সচ্চিদানন্দকে সত্যি ডক্টরেট উপাধি দেওয়ার কথা ঘোষণা করা হলো। ঘোষণা শোনার পরই হার্ট ফেল করলেন তিনি, কারণ ঘোষণাটি করা হয়েছিল ইন্টারন্যাশনাল পোস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ওদের কাছ থেকে ডক্টরেট আনতে গেলে তো আর জ্যান্ত অবস্থায় আনা যায় না। সচ্চিদানন্দ তাই চিদানন্দ হয়ে ইহলোকের লীলা সাঙ্গ করলেন। আর মধুচন্দ্রা 1 বছর স্বামী বিরহে কাতর থাকার পর পার্মানেন্টলি স্বামী প্রেমানন্দের আশ্রমে গিয়ে উঠলেন। এখন তার নতুন নাম মধুমা। লাইট অফ। এসে যাক, সবাই পরিচয় করে একটু। ওরা অল আর চিলড্রেন, আই থিঙ্ক ওর মধ্যে খালি গোর্কি খালি বড় ওদের থেকে সবার, বাকিরা সবাই এরা আমাদের ছোট ছোট বাচ্চারা যারা আজকে আপনার সামনে এত বড় বড় পারফর্ম করেছে। ভেরি গুড। অ্যান্ড দে ইন্ট্রোডিউস their character and their name themselves. ঈশিতা ভান্ডারী, আমি তুরতুরে ভূত বোধদীপ পাল। আমি সচ্চিদানন্দ সরকেল অনুভব চ্যাটার্জি। আমি মধুচন্দ্রা নিষ্ঠা দাস। আমি প্যাংলা ভূত আয়ুষ দে। খুব ভালো লাগলো, এরা এত ভালো করেছে, আমার তো খুব ভালো লাগলো। আমি সাইড স্ক্রিন থেকে বসে দেখলাম, আপনারা ফ্রন্ট থেকে দেখেছেন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। এই গল্পটা ডাইরেকশন আমাদের সুজয় সেনগুপ্ত করেছেন। সুজয় দা প্লিজ স্টেজে আসুন। বাকিরা যারা যারা এটার মধ্যে ছিল পার্টিসিপেন্ট, মেকআপে ছিল শ্রী শুভাশিস নিয়োগী আর গোপা দাস। স্টেজ অ্যারেঞ্জমেন্টে আয়ুষ দে, বোধদীপ পাল, দেবান সেন। লাইটে আর মিউজিকে শ্রীমতী অঞ্জনা মেনন। অঞ্জনা কাকিমা, আচ্ছা ঠিক আছে। আর আমাদের প্রম্পটে ছিলেন শ্রীমতী সোমা দাস আর সুপর্ণা বিশ্বাস। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, থ্যাংক ইউ সো মাচ। চলো, তার নাম হচ্ছে রিদিমা ঘোষ। রিদিমা একটা অ্যাসপায়ারিং
ডান্সার হচ্ছে। She studies in class 9 and ওকে ডান্স করতে আর ড্রয়িং করতে খুব ভালো লাগে। And the best thing is that ওর যে কি বলে she is inspired ওর যে বাবা মা আর পিসি থেকে, রাইট? আর আজকেও একটা কত্থক ডান্স পারফর্ম করছে। ডান্সের নাম হচ্ছে কাহে ছেড়ে ছেড় মোহে, আর এই ডান্সটা ও নিজে কিন্তু কম্পোজ করেছে। So ladies and gentlemen, please give her a big hand and let's start her dance.
ডান্স খুব পছন্দ করে আর আমার মিউজিক খুব শখ আছে, তাই আমি ওকে দেখছিলাম। অ্যামেজিং, ইট ওয়াজ ভেরি গুড। গড ব্লেস ইউ। চলো আমরা নেক্সট প্রোগ্রামের দিকে যাই। নেক্সট প্রোগ্রাম হচ্ছে এটা হচ্ছে গ্রুপ ডান্স। গ্রুপ ডান্স 6 বছর থেকে নিয়ে 13 ইয়ার্স অবধি বাচ্চারা করছে। আর এই গ্রুপ ডান্সটা ডাইরেক্ট করেছে আমাদের ঈশিতা দে সরকার। ঈশিতার ব্যাপারে একটু আমি বলতে চাই, শি ইজ আ সেলফ স্টাইল ডান্সার। ওকে আমি অনেক ছোটো থেকে দেখছিলাম। অ্যান্ড হোয়াট আ ভেরি ইয়াং এজ শি ইজ কোরিওগ্রাফ। অনেকগুলো ডান্স আমাদের ক্লাবে কোরিওগ্রাফ করেছে। তো আজকে আমরা ওর একটা খুবই দারুণ কোরিওগ্রাফ আমরা দেখবো। অ্যান্ড ওয়ান অফ দ্য ফেভারিট সং আমার এটার মধ্যে আছে, উইচ ই সেড কি আন্টি আমি আপনাকে এখন বলিনি, বাট ইউ উইল ওয়াচ অ্যান্ড ওয়েট। সো আপনারাও দেখুন অ্যান্ড এনজয় দ্য শো। থ্যাংক ইউ। तुषार कपूर की आवाज में कुमार सानू की आवाज में Shoes on, get up in the morning, cup of milk, let's rock and roll. Think down, call me on my phone, nice tea, and a gamma ping pong. This is straight, back, crazy, the bass, blow, I'm ready.
স্টেজে এসো, চলে এসো, তোমরা ইন্ট্রোডিউস করবে নিজেকে। এসো, সামনে এসো, এসো, এভরিবডি এভরিবডি। ঈশিতা, নিজের টিম ইন্ট্রোডিউস করো। Hello, my name is Ishita, and right now I'm doing BA in second year. I'm in second year from SD College, and it's been 3 years that I'm choreographing them, and অনেক ভাল লাগে এটা, কেন কি অনেক কিছু এরা আমাকে मतलब হেল্প করে স্টেপ শেখাতে জন্য, আর ইটস আ গুড ফিলিং। থ্যাংক ইউ। Manashwi Gupta, Vanshika Menon. My name is Jimika Desarkar. Rushati. Deepan. My name is Jishnu Paul. Abhinav. Wow, so nice. Thank you so much. Very good. খুব ভালো লাগলো। আর আমার ওয়ান অফ দ্য ফেভারিট BTS, আমি জানি না আপনারা কতজনা পছন্দ করে, বাট আমার দারুণ লাগে BTS গ্রুপটা, কোরিয়ান ব্যান্ড ডায়নামাইট। আরে নেক্সট স্টপ। আচ্ছা, আমি নিজের ব্যাপারে বলবো না বেশি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট গ্রুপ বল सकती हूँ, বাট इसमें এত ছোট, তারপর থেকে এতটা, তারপরে এত বড়, তিনজন আছে যারা পারফর্ম করবে, কিন্তু তাদের ব্যাপারে আমি আফটার দ্য পারফরমেন্স বলবো। চারজন, হ্যাঁ চারজন আছে, ওর তো একটা আলাদা প্রোগ্রাম, ওর র্যাপার প্রোগ্রাম আছে। তো লেটস স্টার্ট। ওকে, অল দ্য বেস্ট।
कोई जिया नहीं गेंद लागे
দিশাহারা কেমন বোকা মনটা রে। लिरिक्स से पहले मेरे लिए अब बीट बने, रैप वाली जगह में राजा वाली सीट बने, करूँ सब टॉप का कीट वाली शीट बने, बंदा मैं कीपर हूँ बंदिया में जीत बने, बंदों के बीट चले बीट पीछे बात करे, बंदे मेरे स्ट्रीट पर ठीक बंदे बात करे, देखो सारे लीज पर कैम और फ्लैश लाइट लौटे सारी चीज करे, काम जब बहुत करूँ काम मेरा हिट है, लॉयर बोलने वाले निकले तो चीटर आएंगे, पास से देखा निकले फटीच, कदों को ट्रांसलेट करूँ टीचर है, बंदे ने चारे वाली भी तो टीचर है, बंदे न जाने वाले काम सब हॉट कर ब्रो, भेजे में मैं शॉट ले ब्रो, आते नहीं क्रीपी से थॉट, बंदिया लाइन में लेता मैं गॉड, बंदे को होमी अब खत्म है स्लॉट, लाइनों से पहले मैं ले जाता स्लॉट, गानों पे गर्मी है पड़ेंगे ड्रॉट, मेरे यहाँ पास आएगा तो पड़ेंगे, जेबों में पैसा मैं रखता नहीं क्लॉक, अंधे हैं बंदे यहाँ भेजो में शॉक, करेगा शूट दूंगा तेरी लॉक, बंदे भी सामने खड़े हैं वो, बोलेंगे पागल नहीं ऐसा या नो, एशिया पूरा राव कर दूंगा, आने दो मेरा दिन बन जूगा जॉन, बन जूगा जॉन, बन जूगा जॉन, बन जॉन जॉन, बन जूगा जॉन, मैं बन जूगा जॉन, बन जूगा जॉन, बन जूगा जॉन, बन जूगा। लाइट ऑन हो सकता है, बिल्कुल थैंक यू जी। बहुत ज़्यादा धुआं, मुझे तो कुछ नजर नहीं आ रहा, आप लोगों को नजर आ रही हूँ मैं? आप लोगों को नजर आ रही हूँ मैं? तो मैं इंट्रोड्यूस करना चाहती हूँ, आप लोग प्लीज स्टेज पे आ जाइए। क्रिश, मृणालिका, आओ सब आओ, स्टेज पे आओ। She is one of the finest dancer. Do you agree? And her first performance, ওই ক্লাবে থেকে শুরু করেছিল at the age when she was 2.5 years old. And মৃণালিকা কত্থক শিখছে, I think so it's a 6th year. আর অর্চিতা পালিত থেকে ও কত্থক ডান্সটা শিখছে, and she is doing her graduation in psychology, right? So ladies and gentlemen, please give her a big hand. Next artist আমাদের ছিল আজকে সমিতা বিশ্বাস, right? Very cute, sweet little girl. She's doing her +2 and she's a national taekwondo champion. And আর তুমি কি করো সমিতা? Studying. Okay. আর আমাদের সবথেকে ছোট্ট একটা আর্টিস্ট, এর নাম হচ্ছে আদ্রিতি ঘোষ। হ্যালো, আদ্রিতি আমাদের ছোট পার্টিসিপেন্ট, এন্ড ও গ্রেড 1-এ পড়ে। আর আর কি ওর জন্য কি বলা যেতে পারে, কি ভাকি ভাতি मेकअप करना उसको बहुत अच्छा लगता है। वाओ, असल देख के लग ही रहा है कि उसको मेकअप करना बहुत अच्छा लगता है। एंड नाउ वी हैव क्रिश। क्रिश इज अ रैपर, राइट? एंड ही इज अ फुटबॉलर चैंपियन है, और अपनी सिस्टर की तरह ये बहुत ही खूबसूरत डांस करते हैं। यहाँ पर आज मैं अनाउंस करना चाहती हूँ कि इनको किसी ने 1100 रुपए का इनाम दिया है। कैन आई हैव दैट अमाउंट? और ये क्रिश के लिए है। प्लीज लेडीज एंड जेंटलमैन, गिव हिम अ बिग हैंड। আচ্ছা পরে হবে ওটা, বাট হি হ্যাজ বিন টোল্ড কি আমাকে বলা হয়েছে কি ওকে দেওয়া হবে, তো ক্রিশ তোমাকে এটা পরে দেওয়া হচ্ছে।
And thank you so much. Thank you audience for being such a lovely